আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, চলুন আজকে আমরা জেনে নিব পৃথিবী ঘুরে নাকি সূর্য ঘুরে, নাকি সকল গ্রহ উপগ্রহ তার নিজ নিজ কক্ষপথে ঘুরে। চলুন আমরা আজকে এই বিষয়টি জেনে নিব। বিজ্ঞানী কোপার্নিকাস ও গ্যালিলিও মনে করতেন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ও অন্যান্য গ্রহসমূহ সূর্যের চারপাশে ঘুরে, কিন্তু সূর্য স্থির। কিন্তু মধ্যযুগের বিজ্ঞানীরা কোপার্নিকাস ও গ্যালিলিওর মতভেদকে ভুল প্রমাণ করে বলেছেন পৃথিবীকে কেন্দ্র করে সূর্য গ্রহ সকল গ্রহ ঘুরে, কিন্তু পৃথিবী স্থির। আধুনিক বিজ্ঞানীরা বলেন আগের বিজ্ঞানীদের সকল মতভেদ ও থিওরি ভুল প্রমাণ করে। তারা বলেন আধুনিক বিজ্ঞানীরা মনে করেন পৃথিবী শুধু ঘুরে না, বরং পৃথিবী তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। ডিজিটাল যুগে ও এআই এর যুগে গবেষণায় দেখা যায় যে মহাবিশ্বের সকল কিছু, পৃথিবী, সূর্য ও গ্যালাক্সি সবকিছুই গতিশীল। কিন্তু এ সকল মতভেদকে ভুল প্রমাণ করে মহাগ্রন্থ আল কুরআন 1400 বছর আগেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم। অর্থাৎ সূর্য নির্দিষ্ট পথে চলতে থাকে আর চাঁদের জন্য রয়েছে নির্দিষ্ট কক্ষপথ, নির্দিষ্ট অবস্থান। সূরা ইয়াসিন, যেখানে গত 1400 বছর ধরে বিজ্ঞানীরা 5 থেকে 6টি মতবাদ ভুল প্রমাণ হয়েছে, বুঝতে বাকি থাকে না যে বিজ্ঞানের কোনো ভিত্তি নাই। আর গত 1400 বছর ধরে ইসলাম এবং মুসলমানরা এবং আল কুরআন একটি মতবাদ বিশ্বাস করে আসছে। আপনার কি মনে হয় বিজ্ঞান নাকি ইসলাম সঠিক? কোনটা কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।